A very good morning and happy new year to all of my dear friends and followers. আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে নতুন বছর উপলক্ষে আমি বাচ্চাদের এবং বাচ্চা মায়েদের কথা ভেবে খুব সুন্দর ডিলিশিয়াস ইনস্ট্যান্ট দুটো ব্রেড রেসিপি নিয়ে এসেছি। চটজলদি করার জন্য ব্রেড অনেকেরই খুব প্রয়োজন হয়, কিন্তু সেটাকে হেলদি ভার্সন দেওয়ার জন্য এই আমার চেষ্টা, এবং বাচ্চাদের কথা ভেবেই এই প্রিপারেশন। খুবই ইজি প্রসেস। ব্রাউন ব্রেড নিয়েছি। যে ব্রেড এমনিতে খুব বেশি খাওয়া একদমই ভালো নয়, তবু যতটুকু দেবেন সেটা মাল্টিগ্রেন ব্রেড বা ব্রাউন ব্রেডই দেওয়া উচিত, তাই আমি ব্রাউন ব্রেডই নিয়েছি। এবং কিছু ভেজিটেবল আপনার পছন্দ মতো অন্য কোনো ভেজিটেবল নিতে পারেন যাতে কালারফুল হয়, সেই জন্য আমি ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনির নিয়েছি। আপনারা চাইলে চিকেনকে বয়েল করে ছোটো ছোটো পিসও দিতে পারেন। এরপরে ইনস্ট্যান্ট একটা পিৎজা সস রেডি করার জন্য আমার যে নিজের বানানো টমচি, তাতে একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো মেশালেই অনেকখানি ফ্লেভার এসে যাচ্ছে। এটা অনেকটাই আপনার যে পিৎজা সস যেরকম হয় ওই রকম ফ্লেভার আসবে। এরপরে ব্রেডটা আমি নিয়ে ফ্রেশ ব্রেড নিয়েছি, তাতে আমি এরপর ওই যে পিৎজা সসটা রেডি করলাম সেটা ভালো করে স্প্রেড করে দেব। আর সবজিগুলো জাস্ট সামান্য একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে আমি সতে করে নিয়েছিলাম। সেই সবজিগুলো তার উপরে টপিংস হিসেবে সুন্দর করে সাজিয়ে দেব। স্পেশালি বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য অনেক মায়েদেরই ব্রেডটা তাড়াতাড়ি ওনারা বেছে নেন, এবং তাদের অনেক কোশ্চেন থাকে যে কি করে ব্রেডটা একই রকম বাটার টোস্ট দিলে বাচ্চাদের কাছে মনোটোনাস হয়ে যায়, তারা আবার সেটা খেতে চায় না, বা রোজ রোজ ব্রেড খাওয়াবো, শুধু ব্রেডটা খাবে, সেটাও যেন হেলদি হচ্ছে না। তো সেই জন্যে এরকমভাবে ভেজিটেবল দিয়ে এইভাবে যদি আপনি এবং পিৎজা শব্দটার সাথে তো বাচ্চারা প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট হয়, তো এইভাবে যদি আপনি ব্রেড পিৎজা বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন, এবং বলতে পারি শুধু বাচ্চা নয়, বড়রাও খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। আমি কথা বলতে বলতে আপনারা খেয়াল করেছেন যে আমি সবজিগুলো টপিংস হিসেবে দেওয়ার পরে তারপরে পিৎজার সিজনিং ছড়িয়ে দিলাম, আর একটু যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তো একটু বেশি করে চিজ দিলাম। আপনারা বড়রা খেলে চিজটা একটু কম দিতে পারেন। এরপর প্যানকে প্রিহিট করে যে ব্রেডটাকে আমি রেডি করেছি সেটা আমি বসিয়ে দেব, এবং একদম স্টিম মানে ফ্লেমটা খুবই কম করে ঢাকা দিয়ে দিতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি সময় লাগবে না। চিজটা মেল্ট হয়ে যাবে তখনই, এবং নিচের অংশটা বেশ ক্রিস্পি হয়ে যাবে। নিচের অংশটা ক্রিস্পি, উপরটা এরকম ইয়ামি চিজ থাকবে, যখন বাচ্চারা দেখবেন প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করবে। এই যে আমি বললাম যে সবারই খুব ভালো লাগবে, এবং একটা ইনস্ট্যান্ট পিৎজা ফ্লেভারের ব্যাপার কাজ করবে, যে পিৎজা শব্দের সাথে বাচ্চা বড় সবাই খুব ভালোবাসে। তো আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন। এরপর নেক্সট বানাবো ভেজ স্যান্ডউইচ। এখানেও ব্রেড দিয়েই বানাচ্ছি। এখানে আমি প্রয়োজনীয় এখন যে শীতকালে খুব সুন্দর গাজর, বিট পাওয়া যায়, তো এগুলো তো খুবই ভালো, ক্যারোটিন ফুলফিল থাকে, ভিটামিনে ভরপুর, ভিটামিন এ থাকে, যেটা বাচ্চাদের দৃষ্টিশক্তি বা সবার জন্যই খুবই ভালো, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ফাইবার রিচ, বাচ্চা বড় সবার জন্য খুবই উপকারী। তো এখানে আমি প্রথমে প্যানে জাস্ট সামান্য একটু মানে হাফ টিস্পুনের থেকেও কম তেল নিয়েছি, এবং গ্রেটেড গাজর, বিট, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা অল্প দিয়েছি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি। আপনারা বড়রা একটু চাইলে বেশি করেও কাঁচা লঙ্কা দিতে পারেন। আর সামান্য একটু নুন দিয়ে জাস্ট নাড়াচাড়া করে, বেশিক্ষণ নাড়তে হবে না, 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই ওটা মজে আসবে। তারপরে এখানে বাচ্চার জন্য যেহেতু তাই একটু চিজ গ্রেট করে দিলাম। বড়রা চাইলে চিজটাকে স্কিপ করবেন, তো এবং দেখবেন তবু বেশ ভালোই লাগবে। এবং বড়রা আপনাদের অফিস টাইমে লাঞ্চ বক্সের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা স্টোমাক ফিলিং, ফাইবার রিচ, নিউট্রিশিয়াস একটা টিফিন আপনার রেডি হবে। তবে শুধুমাত্র বাচ্চাদের টিফিন বক্স বা যারা অফিসে যান তাদের লাঞ্চ বক্স নয়, এটা ব্রেকফাস্টেও আপনি দিতে পারেন, বা বাচ্চা স্কুল থেকে এসেছে বিকেলবেলায় তার একটা ভালো টিফিন দরকার, সারাদিন স্কুলের পরে এসেছে সেখানে বিকেলবেলায়ও আপনি, ইভিনিংয়েও আপনি তাদেরকে দিতে পারেন। এবং ব্রেডের পরে বাটার ভালো করে স্প্রেড করেছি,
বারবার বলছি যেহেতু বাচ্চা সেই জন্য ভালো করে বাটারটা স্প্রেড করেছি। বড়রা চাইলে বাটারকে স্কিপ করবেন বা খুব হালকা বাটার নেবেন এবং যারা হেলদি ডায়েট প্ল্যান মেনটেন করছেন তাদেরও ফ্যাট রেস্ট্রিকশন করতে হবে, কিন্তু একটু আধটু ঘি বাটার তেল তাদেরও প্রয়োজন। ফ্যাটও আমাদের শরীরের ডেভেলপমেন্টের জন্য, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য, আমাদের যে শরীরের মধ্যে যে আমাদের অ্যাক্টিভিটিস চলে বিভিন্ন অর্গানে, সব কিছুর জন্য কিন্তু সব কিছু নিউট্রিয়েন্ট আমাদের প্রয়োজন। তাই অল্প করেও একটু বাটার নিতেই পারেন এবং নিয়ে এইভাবে স্প্রেড করে সুন্দর করে স্যান্ডউইচটা করবেন। এবং এখানেও আমি ব্রেডটা আগে থেকে কোনো টোস্ট করিনি, ফ্রেশ ব্রেডই নিয়েছিলাম, যেহেতু প্যানে আবার এইভাবে আমি করব বলে। দেখলেন যে খুবই সামান্য, মানে হাফ চামচের থেকেও কম, জাস্ট অল্প একটু তেল দিয়ে আমি দিলাম এবং খুব সুন্দর একটা ক্রিস্পি ব্যাপারটা আনার জন্য। বড়রা ওইটুকু তেলটাকেও অ্যাভয়েড করতে চাইলে আপনারা ড্রাই টোস্ট করে নিয়ে এইভাবে বানাবেন, বা যারা ওয়েট লস প্রসেস আছেন তারা ড্রাই টোস্ট করে করবেন। এবং এর সাথে আপনি শসা দই রায়তা নিতে পারেন বড়রা, তাহলে তো আপনাদের খুব সুন্দর ভালো লাঞ্চ বক্স রেডি হবে। আর বাচ্চাদেরকে আপনারা টমেটো কেচাপ বা মেয়োনিজ বা টমচি এইসব দিয়েও সার্ভ করতে পারেন। আমি টমচি দিয়ে সার্ভ করেছি। তাহলে নিউ ইয়ার উপলক্ষে আমার এই দুটি ইনস্ট্যান্ট রেসিপি আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালোভাবে এনজয় করুন। এগেইন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স।